পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে সরকার পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও বাস্তবে এর ব্যবহার ঠেকানো সম্ভব হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, সুপার শপ ও বাজারগুলোতে ব্যবসায়ীরা পলিথিনের ব্যবহার কমিয়েছেন কিনা, কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই পলিথিন ব্যবহারের বিষয়ে একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং বলছিলেন যে পলিথিনের বিকল্প হিসাবে পাটজাত দ্রব্য ব্যবহার করার জন্য এবং কাগজের ঠুঙ্গা ইত্যাদি ব্যবহার করার জন্য। কিন্তু তারা এও বলেছিলেন যে অক্টোবর মাসে থেকে কাঁচা বাজারে এইগুলা বন্ধ হবে এবং নভেম্বর মাস থেকে এটা এই শপিং মলগুলোতে বন্ধ হবে, কিন্তু বাস্তবে অর্থে সেটা এখন পর্যন্ত বন্ধ হয় নাই। বাজারে, বিশেষ করে কাঁচা বাজারে পলিথিনের যে যত্র ব্যবহার, একটি মাল কিনলে প্রতিটি মালের সাথেই এই পলিথিনটি দেওয়া হচ্ছে। যদিও বিভিন্ন যে দোকান রয়েছে সেখানে যদিও কাগজের ঠুঙ্গাটা অনেকাংশে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা পর্যাপ্ত পরিমাণ নয়। আমি কথা বলেছিলাম যারা ক্রেতা রয়েছেন, তারা বলছেন যে এই সব পণ্য কিনতে গেলে তারা যে পলিথিনের উপরে নির্ভর করতে হয়, পলিথিন ছাড়া তারা বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন না। আমি কথা বলেছিলাম বিক্রেতার সাথে, বিক্রেতারা বলছেন যে তারা পণ্য বেচা কিনায় যে বিকল্প হিসাবে যে জিনিসটি সেটা ব্যবহার না পাওয়ার কারণে তারা এই জিনিসটি ব্যবহার করতেছে। আমি কথা বলেছিলাম দোকানদারের সাথে, দোকানদাররা বলতেছেন যে তারা যেসব পণ্য বিক্রি করেন এবং বিভিন্ন কাছ থেকে তারা এই পলিথিন কিনে এনেছেন, সেটা শেষ না হওয়া পর্যন্ত তারা এখনো পর্যন্ত পলিথিন ব্যবহার করছেন। আপনি জানেন যে পলিথিন ব্যবহারের কারণে যত্রতত্র পলিথিনের যে একটা তুপ সৃষ্টি হচ্ছে এবং পলিথিন অনেকটা পরিবেশের ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে, যার কারণে সরকারের এই উদ্যোগটি অত্যন্ত মহৎ ছিল বলে জনসাধারণ বলেছেন, কিন্তু বাস্তবে সেটা এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন আমাকে জানিয়েছেন যে এ ব্যাপারে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন এবং উদ্যোগ নেওয়ার পরেও বাস্তবে তারা কোনো কার্যত পদক্ষেপ নিতে পারছে না। আমি আছি এখন একটি দোকানে, তিনি তার বিস্তারিত জানাবেন ভাই। আর তিনি জানাচ্ছেন যে তার দোকানে কেন পলিথিন তিনি ব্যবহার করতেছেন এই বিষয়ে। আপনি পলিথিন কেন ব্যবহার করতেছেন? দামড়ি প্রোডাক্টগুলো মানে আসলে কি মাদে দিব, 5 কেজি পেঁয়াজ অথবা 5 কেজি আলু। আচ্ছা, নিষেধাজ্ঞার পরে কেন পলিথিনটা ব্যবহার করতেছেন? ওইটা তো আসলে দোকানদারের না ধরি, আমার মনে হয় কোম্পানিগুলো তো একবারে সিলগালা করা হয়, যদি বাজার টোটাল না আসে, এটা বিপরীতে অন্য কিছু আসে, তাহলে আমাদের সুবিধা হবে। আপনি যেমনটা শুনছিলেন যে বিক্রেতারা বলছেন যে পলিথিনের যে কোম্পানিগুলো রয়েছে সেখানে যদি বন্ধ না করা হয় তাহলে তারা বিক্রেতার কাছে সহজে পণ্য তুলে দেওয়ার ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে তারা কোনো কিছু ব্যবহার করতে না পারার কারণেই বাধ্য হয়ে তারা পলিথিন ব্যবহার করছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার জেলায় কোনো পলিথিন কোনো কারখানা নেই। একসময়ে এই পলিথিনের হাট ছিল, পৌরসভার উদ্যোগে পরিত্যক্ত পলিথিন কিনা হতো, সেটাও এখন বর্তমানে বন্ধ রয়েছে। এই অবস্থায় মৌলভীবাজার শহরে যে পলিথিনের যত্রতত্র ব্যবহার করে পরিবেশের অনেকটা ভারসাম্য নষ্ট হচ্ছে। এই ছিল মৌলভীবাজারের পলিথিন নিয়ে সর্বশেষ তথ্য। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালেহ এলাহি কুটি। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জানাতুল মোহনা।